এক ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু তার নামাজের পড়ার নিয়ত দুইটা, একটা আল্লাহ সন্তুষ্টি অর্জন, আর একটা লোকদের থেকে প্রশংসা পাওয়া, যে আমি আল্লাহ রাজি হবেন, আবার লোকেরা আমার কি করবে, ভালো করবে। এই নিয়তে নামাজ পড়ছে। রোজা রাখছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, সাথে সাথে নিয়ত করছে যে লোকেরা আমার প্রশংসা করবে, অর্থাৎ প্রশংসা পাওয়ার নিয়ত তার দিলের মধ্যে আছে। আর দান করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়তে, সাথে সাথে তার প্রশংসাকে সে চায়। এই যে লোকটা নামাজ পড়লো আল্লাহ সন্তুষ্টির নিয়ত, আবার প্রশংসা পাওয়ার নিয়ত, দান রোজা রাখলো আল্লাহ সন্তুষ্টির নিয়তে, প্রশংসা পাওয়ার নিয়তে, দান করলো আল্লাহ সন্তুষ্টি পাওয়ার নিয়তে, প্রশংসা পাওয়ার নিয়তে, এই লোকটার, এই নামাজির, এই রোজাদারের, এই দাতার এই আমলের কি অবস্থা হবে? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি কি উত্তর দিয়েছেন? লাইসা লাহু শাই। শুনে রাখো, এই নামাজি, এই রোজাদার, এই দাতা একটা নেকিও পাবে না। কেন? রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, দান করে নাই, পাবে না কেন? বলে তার নিয়ত শুধু আল্লাহ সন্তুষ্টি হয় নাই, বরং কি মানুষের থেকে প্রশংসা পাওয়ার নিয়ত ভিতরে আছে। কারণ যে নাকি আল্লাহর জন্য আমল করে, আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহুন নাসু আলাইহি। আরে যে নাকি ইখলাস ওয়ালা সহি নিয়তে আমল করে, সে তো শুধু আল্লাহর জন্য আমল করে, এবং আমলের উপর লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা তার অন্তরের মধ্যে থাকে না।